মাথার চরণ শিবান্দে মাথা মন সার চারো শিবান্দে মাথা মন সার চারো নমো হে তারে রে দুর্গা নমো নারায়ণ শিবান্দে মাতা মন চার চারো তারপরে বন্দনা করি দশের চরণ শিবান্দে মাতা মন চার চারো বদ্রী মাতা গণপতি
আমরা চলে যাচ্ছে এবার শিষ্যের বাড়িতে। বলি দুর্গা, দুর্গা। বলি ঠাকুর, তুমি আমাকে ডেকেছো ঠাকুর? বলি ঠাকুর, আজ তোমার চরণে আমার শতকোটি প্রণাম। মস্ত কষ্ট তোমাকে আমি আশীর্বাদ করলাম দুর্গা দেবী, তুমি চিরসুখী হও। বলি তোমাকে ঠাকুর। আমি কেন ডেকেছি তুমি জানো? বলি ঠাকুর, বলো। আজ যদি আপনি আমাকে না বলেন আমি কিভাবে জানবো আপনি আ, আমাকে দুর্গা কিসের জন্য দেবী, ডেকেছেন? আমি তোমাকে ডেকেছি যে আমরা আজকে অনেক দিনের আশা, আমার যে শিষ্য, তুমি তো আমাকে বারবার বলো যে তুমি কেমন শিষ্য তৈরি করেছো, সে শিষ্যদের বাড়িতে একদিনের বাড়িতে নিয়ে গেলে না, এবার তোমাকে আমার নিয়ে যাবো আমার শিষ্যের বাড়ি, তুমি যাবে কিনা বলো? বলি ঠাকুর, আজ তো আমার এটা সৌভাগ্য, আজ আপনার শিষ্যের বাড়ি আমি যাব। তাই বলি ঠাকুর, আপনি আমাকে নিয়ে গেলে আমি অবশ্যই যাব। হ্যাঁ অবশ্যই, আমি এমন শিষ্য তৈরি করেছি, আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো কত যত্ন আদর করে, কত তা পায়ে প্রণাম করে, কত ভক্তি করে। তুমি তো বলেছিলে তোমার শিষ্য ভালো না, এবার তোমাকে নিয়ে যাবো, এবার রথে উঠো, আমরা এবার চলে যাবো ঠিক আছে ঠাকুর। শিষ্যের বাড়ি। আচ্ছা ঠিক আছে, চলো। বলেন ঠাকুর। এই তো দেখছো নদী, এই নদী পার হতে হলে একটু আমাকে দাঁড়াতে হবে, আমাকে ধ্যান করতে হবে, তাই তুমি আমার পাশে বসো, আমি একটু ধ্যান করি। ঠিক আছে ঠাকুর। এমন সময় অষ্ট সঙ্গী সঙ্গে করে নিয়ে একটি মেয়ে জল ভরতে আসছে নদীর ঘাটে। আজ আমার জ্যেষ্ঠ সখী আছে, তাকে সঙ্গে করে নিয়ে আজ নদীর ঘাটে যাব এবং আমরা চান করব, জল ভরবো, তারপরে আমরা বাড়িতে আসবো। সখী সখী বলি নমস্কার নিমা। দেখো সখী, বলেন। আজ আমরা নদীর ঘাটে যে চান ধান করে হ্যাঁ। এক কলসি জল নিয়ে মায়ের মন্দিরে আমরা ফুল জল দিব। ঠিক আছে রানিমা, তাই চলেন। আচ্ছা এসো। কোথায়? তুমি এসো। ওরে কলসি কাঙ্কে যাই রানী মা যমুনার ঘাটে রে, কলসি কাঙ্কে যাই যমুনা, ওই যমুনার ঘাটে রে,
কাজে চান ধান করা হয়েছে। হ্যাঁ দুর্গা দেবী, দুর্গা দেবী, বলো ঠাকুর। এবার তুমি চলো। ওম নমঃ শিবায়, নমো নমঃ। হে মহাদেব, দেবাদেব মহাদেব, এবার আমরা চলেছি আমার শিষ্যের বাড়িতে, তাই না? হ্যাঁ ঠাকুর। আচ্ছা দুর্গা দেবী, চলে এসো। চলে এসো দুর্গা দেবী, চলে এসো। ওম শিবায় নমো 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 নমঃ। দুর্গা দেবী, বলো ঠাকুর। সখী, তোমাদের সবার মাথা হয়েছে? হয়েছে রানীমা। কি ব্যাপার? আমরা বাড়ি যাবো না? হঠাৎ করে ঠাকুর আপনার কি হলো? এরকম করছেন কেন? ওম নমো নমো নমঃ। বলি ঠাকুর, আপনার কি হয়েছে ঠাকুর? এরকম করছেন কেন? ঠাকুর আমি কি ধরবো আপনাকে? আমার হঠাৎ করে যেন কাঠ মাথাটা ঘুরে যাচ্ছে। কেমন এরকম হলো কেন আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না এরকম হলো কেন। সখী, হঠাৎ করে আমার মাথাটা ঘুরে যাচ্ছে। তুমি দুর্গা দেবে, আমাকে শক্ত করে ধরে রাখো। আমার যেন আমাকে তুমি শক্ত করে ধরো, আমাকে তুমি শক্ত করে ধরো। আপনারা দেখেছেন অষ্টসখী স্নান করছিল নদীর ঘাটে, তাই দেখে শিব ঠাকুরের হঠাৎ করে আরোহণ হলো। আরোহণ হয়ে নদীর মধ্যে একটা পদ্ম পাতা ছিল, পদ্মের পাতার পুর এই যে দেখছেন একটি ডিম্ব আকারে পড়ে আছে, ওটা এখন চলে যাবে মাটির তলে। মাটির তলে গেলে বাসকি নন্দন আছে, সে নাগ, বাসিকন্দন নাগ কিন্তু ওটা কুড়িয়ে পাবে। তাই তাই আমি এখন চলে যাচ্ছি দেবের মহাদেব, আমি এখন চলে যাচ্ছি। আমি কিছু দূর গিয়ে দেখবো ওটা কে কুড়াচ্ছে, ওখান থেকে কি হচ্ছে, তাড়াতাড়ি করো। ওর কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। যাক মানুষ শুধু, আমার নাম হচ্ছে বাসকি নন্দন। এখন আমি যাব কলস কাঙ্ক্ষে নিয়ে, আজ যমুনার ঘাটে যাব আমি জল আনতে। এ কি? আমি প্রতিদিন এখানে জল ভরতে আসি, কিন্তু এখানে তো আমি দেখি না এত সুন্দর একটি ডিম আজ পদ্মের পাতায় পড়ে আছে। যাক, আজ আমি এক কলস জল নিয়ে আজ ওই ডিমটা আমি নিয়ে চলে যাব, নিয়ে যে আমি বাড়িতে সুন্দরভাবে তুলার মধ্যে রাখবো। যদি কোনোদিন বাচ্চা উঠে আবার জিনিসটা নিয়ে এসে আমি এই পদ্মের পাতায় রেখে দেবো। কার না কার ডিম এখানে আছে, তা আমি কলসটা ভরে নিয়ে আমি চলে যাব ওই ডিমটা নিয়ে বাড়িতে। আমি বুড়ি টুড়ি মানুষ, কতি থুব আসলে থুই। আমার নাম হচ্ছে সে বাসকি নাগ, আমি থাকি হচ্ছে পাতালে। তা আমি এই ডিমটা নিয়ে চলে যাব আবার সে পাতালে। এই ডিমটা এখন আমি কোথায় রাখবো? কোথায় রাখলে বাচ্চা উঠবে? তাই এই ডিমটা আমি তুলার মধ্যে রাখবো। দেখা যাক কতদিন পরে এই ডিমটার বাচ্চা উঠে। তাই আমার বাড়িতে যে ব্যাগের মধ্যে একটি তুলা ছিল, ওই তুলার মধ্যে আমি এই ডিমটা রেখে দেব। যদি বাচ্চা উঠে তাহলে এই ডিমটা নিয়ে আজ এখানকার বাচ্চা সেখানে অবশ্যই আমি রেখে আসবো, কারণ তার বাবা মা অবশ্যই খুঁজতে আসবে। আমি তো অনেক দিন হলো আমি ডিমটা থুয়ে এসেছি তুলার মধ্যে। আজ আমি গিয়ে দেখি আসলে ডিমটা না অন্য কিছু। যদি না উঠে যে এখানকার জিনিস, আবার আজকে আমি সেখানে গিয়ে রেখে আসব। চাঁদের মতো ফুটফুটে একটি বাচ্চা হয়েছে। কি ভগবান তার রূপ দিয়েছে, এত সুন্দর তার রূপ দিয়েছে। তার রূপ চেহারা দেখে চন্দ্র সূর্য লজ্জা পাচ্ছে। আমার মনে হয় অবশ্যই তার বাবা মা অবশ্যই তাকে খুঁজতে আসবে। আমি নিয়ে যে
আবার ওই পদের পাতাতে রেখে আসবো, জানি না কার বাচ্চা, হয়তো অবশ্যই খুঁজতে আসবে। তুমি কেঁদো না মা, চলো তোমাকে আমি নিয়ে যেয়ে রেখে আসবো। তুমি যেই জায়গায় পদ্মের পাতায় ছিলে, ওই পদ্মের পাতাতে। এতে পদের পাতা, তুমি এখানে থাকো মা, অবশ্যই। অবশ্যই তোমার বাবা মা তোমাকে নিয়ে যাবে। ওম নমঃ শিবায়, নমো নমঃ। দুর্গা দেবী। বলি ঠাকুর, হ্যাঁ, আবার আপনি আমাকে কিসের জন্য ডাকলেন হ্যাঁ, মনে ঠাকুর? মনে চিন্তা ভাবনা আপনার করছিলাম। চরণে আমার শতকোটি মস্ত প্রণাম গ্রহস্থ তোমাকে আমি আশীর্বাদ করলাম, তুমি চির সুখ হও। আমি মনে মনে চিন্তা ভাবনা করেছিলাম যে আমি শিষ্যের বাড়িতে যাবো, কিন্তু না, আমি আর শিষ্যের বাড়িতে কিছুতেই যাবো না। আমার মনটা ভীষণ চঞ্চল, আমার মনটা বড় খারাপ। এখন আমি শিষ্যের বাড়ি না গিয়ে, চলো আমরা যে রাস্তাতে এসেছি ওই রাস্তাতে আবার চলে যাবো। বলি ঠাকুর, আজ যদি আপনার মন খারাপই হয়, আর যদি শরীরটা খারাপ হয়, তাহলে ঠিক আছে, আপনি যেখানে যাবেন আপনাকে সেখানেই নিয়ে যাবো আমি। এসো। হ্যাঁ, রাস্তায় হাঁটতে হাঁটতে আবার ওরকম করছেন কেন? ওম নমো 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 নমঃ। দেবের দেব মহাদেব নমো নমঃ। বলি ঠাকুর, আজকে আপনি পাগলা টাগলা হয়ে গেলেন নাকি? ইস, আমি তো কিছু বুঝতে পারছি না। আজ রাস্তায় যেতে যেতে হঠাৎ করে ঠাকুর এরকম করছে কেন? বলি ঠাকুর, কিছু বলুন আপনি। দেবের দেব মহাদেব ধ্যান করে জানতে পারছে যে আমার নদীর মধ্যে পথে পথে যে আমার যে একটা মণি পড়েছিল, ওই মণির মধ্যে থেকে একটা ফুটফুটে চাঁদের মধ্যে মেয়ে জন্মগ্রহণ করেছে। সে মেয়েটির হাতে শঙ্খপত্র গদা চক্র আছে। দেবাদ্দেব মহাদেব কিন্তু নিজেই বুঝতে পারছে, তাই এবার নিজেই সন্তানটিকে নিয়ে দুর্গার কোলে তুলে দিচ্ছে। বলে দুর্গা দেবী, বলুন ঠাকুর। এই সন্তানটিকে আজ থেকে তোমার হাতে তুলে দেবো, বল- আর এই সন্তানটিকে তুমি নিজের মেয়ে মনে করে লালন পালন করবে। থামেন ঠাকুর, আজ কার না কার সন্তান, চিনা নেই, জানা নেই, পয় নেই, পরিচয় নেই, আর আপনি তাকে আমার কোলে তুলে দিতে চাচ্ছেন? না ঠাকুর, এটা কখনো হয় না। আমার 4টি সন্তান আছে ঠাকুর, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। এই 4টি সন্তান ছাড়া আমি কোনো সন্তানকে আমি নিজের হাতে কোলে তুলে নিতে পারি না ঠাকুর। দুর্গা দেবী, এই সন্তান মনে করে যে তোমারই সন্তান, তাই তোমার হাতে তুলে দিচ্ছি। কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী তো অবশ্যই আছে। ধরো কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, তার মধ্যে এই একজন ধরে নাও। বলি ঠাকুর, আজ কুড়িয়ে পাওয়া ছেলেকে কিভাবে নিজের ছেলে করে মানুষ করব, সেটা আপনি একবার ভেবে চিন্তে দেখেছেন? হ্যাঁ, শোনো, এই মেয়েটির নাম আজকে আমি মুক্ত কণ্ঠ ঘোষণা করলাম। এই মেয়েটির নাম রাখলাম পদ্মা মনসা দেবী। ঠিক আছে ঠাকুর, আজ যখন আপনি এত করে বলছেন, কিন্তু আমি এই ছেলেকে, যে আমার 4টি ছেলেকে নিজের কোলে পিঠে করে মানুষ করেছি, কিন্তু আমি এই সন্তানটিকে নিজের মনে করে মানুষ করব না। সব টাইমে তাকে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্টে আমি তাকে বড় করব ঠাকুর। এমন কিছু করো না যার জন্য আমার মেয়েটি আমার ঘর ছাড়া হয়ে যায়। তাই এই পদ্মা মনসা নাম রাখলাম। তোমার নামটা কি পছন্দ হয়েছে? না বলি ঠাকুর, বলো। নামটা তো পছন্দ হয়েছে, আপনি দেবের দেব মহাদেব, আপনি ঠাকুর, আপনি নাম আবার অপছন্দ হতে পারে? তাহলে এবার তুমি তাকে লালন পালন করো। ঠিক আছে ঠাকুর। ওম নমঃ শিবায়, নমো নমঃ। উপস্থিত মানুষদের এইভাবে মনসা পদ্মা দেবী বিশ্বহরীর জন্ম হয়ে যায়। পদ্ম পাতার নিচে, পদ্ম পাতায় এক ফোঁটা মণি পড়ে, পাতালে বাসন্তী নন্দন কুড়িয়ে পায়। 10 মাস 10 দিন হলো তাঁতি পদ্মার জন্ম হলো, নামও দিল জয় মা বিশ্বহরী। মেয়েটি আস্তে আস্তে বড় হয়, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর, এমনকি 16 বছর পূর্ণ যখন হয়ে যায়, তখন সে বাবার কাছে আবার চলে আসে। তবে যাক, আজ একে একে করতে করতে আমার বয়স হয়েছে 16, কিন্তু আজ আমার নাম হয়েছে সেই পদ্মা দেবী। তাই আমি আমার বাবার কাছে যাব, বাবার পায়ে প্রণাম জানিয়ে আজ বাবাকে জিজ্ঞাসা করব। বলি বাবা, আজ 33 কোটি দেবতার পুজো হচ্ছে ঢাক ঢোল, ঘরে ঘরে উলুলু দিয়ে, কিন্তু আমি তো আপনারই কন্যা, কেন আমার পুজো হয় না বাবা? তাই বাবার কাছে গিয়ে আমি আজকে এই প্রশ্নটাই করব বাবাকে।
শিবায় নমো নমঃ। বলি বাবা, বাবা আপনার চরণে আমার শতকোটি প্রণাম বাবা। তোর মস্তকে হস্ত দিয়ে আমি আশীর্বাদ করলাম পদ্মা দেবী। হঠাৎ করে দেবপুরে কি ব্যাপার, তোর কি হয়েছে বলি বাবা, বল। আজ মনটা ভালো নেই, কেন? অনেকদিন ধরে আপনাকে দেখিনি, তাই হঠাৎ করে আপনার কাছে ছুটে এসেছি। ওম শিবায় নমো নমঃ। বল কি তোর দুঃখ বলি বাবা, বল। আজ আমার যে দুঃখ, আমার শুধু একটাই প্রশ্ন আপনার কাছে। বল। বাবা, আপনি তো 5টি সন্তান তাই না? হ্যাঁ তার ভিতরে আমিও একজন ছোট। হ্যাঁ। বলি বাবা, আজ প্রত্যেকটা দেবতার পূজা হচ্ছে ঢাক ঢোক উলু উলু দিয়ে প্রতিটা ঘরে ঘরে। বলি বাবা, আমি তো দেবের দেব মহাদেবের কন্যা পদ্মা দেবী, আমার কেন পুজো হয় না বাবা? ওম শিবায় নমো নমো নমঃ। তো ভালো প্রশ্ন করেছিস পদ্মা দেবী। সব দেবতার পুজো হচ্ছে, ঘরে ঘরে ঢাক ঢোল উলু পড়ছে, তুই দেবের দেবতার কন্যা মনসা পদ্মা দেবী বিশ্বহরি, তোর পুজো কেন হয় না? সত্যি কথা নিয়ে তুলে ধরেছিস। কিন্তু মা, বলুন বাবা। এই দেবের আমি দেবের দেব মহাদেব, এই দেবের নগরের আমি যেগুলো পুজোর ব্যবস্থা করে দিই, কিন্তু তোর পূজা হবে মহত্তধামে। যা যে মত্তধামে পূজা হবে সে মত্তধামের মালিক চম্পকনগরের ঘর নামে চন্দ্র শতকর। এই চন্দ্র শতকর যদি তোর পূজা দেয়, অবশ্যই এই পৃথিবীর সারা মানুষ তোকে দেবী বলে গ্রহণ করবে। বলি বাবা। আর যদি চন্দ্রশেখর পূজা না দেয়, তাহলে আর তোকে কেউ দেবী বলবে না মা। বলি বাবা, আজ চন্দ্র সদাগর আমাকে কিভাবে পুজো দিবে, আপনি সে উপায়টা আমাকে বলে দিতে হবে বাবা। হ্যাঁ মা, তোকে আমি বলছি। বলি বাবা, বলো মা, বলো। আজ সে এত বড় ক্ষমতা কিভাবে হবে বাবা? তোমার ক্ষমতা আমি চন্দ্রশেখর কি জানিস? তার বয়স যখন 6 বছর, 6 বছর বয়স থেকে শুধু হাই মহাদেব হাই মহাদেব হাই মহাদেব বলে শুধু ধ্যান করতো। ধ্যান করতে করতে একদিন 18 বছর, 20 বছর, এমনকি 25 বছর হয়ে গেছে, কিন্তু চন্দ্রধর সদাগর জানে না যে আমি ধ্যানেই মগ্ন হয়ে আছি। তাই আমি ধ্যান দেখে মুগ্ধ হয়ে আমি ওম শিবায় নমঃ বলে তার সামনে
দাঁড়ান। তখন বলছে, এই চন্দ্রধর সদাগর, তুই কি আমার কাছে চাস? তুই ধ্যান সিদ্ধ করেছিস, আমাকে লাভ করেছিস। তখন বলল, হে দেবেদ্য মহাদেব, আমি অন্য কিছু চাই না, আমি শুধু চম্পালা নগরের রাজা হতে চাই এবং সদাগর হতে চাই, তাই তাকে আমি সমস্ত ক্ষমতা দিয়েছি। আর বলেছিলাম, চন্দ্রধর সদাগর, তুমি যে দেবীর পুজো দিবে, সমস্ত পৃথিবীর মানুষ সেই দেবীকে পুষ্পাঞ্জলি দিবে। আর তুমি যদি পুজো না দাও, তাহলে আর কেউ দেবে না, সে দেবী হতেও পারবে না। বলি বাবা, আজ আপনার যে এত ভক্তি ছিল সেই চন্দ্র সওদাগর, হ্যাঁ। আর তাকে এত ক্ষমতা দিয়েছেন আপনি, হ্যাঁ। সামান্য সেই সওদাগর, হ্যাঁ। সে যদি আমার পায়ে এক ফোঁটা পুষ্পাঞ্জলি দেয়, তাহলে আমি এই পৃথিবীর মানুষের কাছে পুষ্পাঞ্জলি পাবো। তাই বলি বাবা, আজ আপনি আমাকে এমন একটি কাজ করে দিবেন যেন আমি পৃথিবীর মানুষের কাছে দেবী হতে পারি, আমার পায়ে একটা পুষ্পাঞ্জলি পাই। তাই বলি বাবা, এখন আমি কিভাবে সেই পুষ্পাঞ্জলি পাবো, কিভাবে দেবী হব, আপনি আমাকে বলে দেন বাবা। এই মধ্যে মত্ত ধামে চম্পানগর ঘর নামে চন্দ্র সদাগর, তাকে কে বল, ওরে ওরে চন্দ্র সদাগর, আমি একটা দেবী, আমার নাম পদ্মা মনুষ্য বিশ্বহরি। তাই তুমি যেমন অন্য দেবতার পূজা করে মন্দিরে ঢাক ঢোল উলু দিয়ে এবং ধূপ এবং বেলপাতা গঙ্গা জল দিয়ে পূজা করো, ওইভাবে আমাকে তোমার পূজা করতে হবে। সে যদি দেয় ভালো, আর না দিলে আমার কিন্তু করার কিছুই নাই। এই মুহূর্তে তুই চলে যা তাহলে চম্পালা নগর। ঠিক আছে। ওম শিবায় নমঃ, নমো নমঃ। এবার পদ্মা দেবী চলে যাচ্ছে চম্পালা নগর। আহা ও পদ্মা চলে রে, চম্পালা নগরে পদ্মা চলিল রে, পদ্মা চলিল রে, চম্পালা নগরে পদ্মা চলিল রে, পদ্মা চলিল রে, চম্পালা নমো হে তারিণী মা দুর্গা, নমো নারায়ণ। পদ্মা চলিল রে, চম্পালা নগরে পদ্মা চলিল রে। রথে চড়ে যাই গো মাতা, পদ্মা চলিল রে, পদ্মা চলিল রে, চম্পালা নগরে পদ্মা চলিল রে। আর কতদিন তোর দায়ে পদ্মা, আর কতদিন তোর দায়ে পদ্মা চলিল রে, চম্পালা নগরে পদ্মা চলিল রে। চম্পালা নগরে গিয়ে দিল দর্শন, পদ্মা চলিল রে, চম্পালা নগরে পদ্মা চলিল রে। বসেছিল চন্দ্র সাথে দেখিবারে পায়, পদ্মা চলিল রে, চম্পালা নগরে পদ্মা চলিল রে। তবে যাক, আজ আমি এই চম্পলা নগরে চলে এসেছি, কিন্তু এই চন্দ্র সওদাগর তার বাসাটা কোথায় তা তো জানি না। কিন্তু ঠিক আছে, আমি এই রাস্তা দিয়ে সোজা চলে যাব, কাউকে জিজ্ঞাসা করবো রাস্তায় যে চন্দ্র সওদাগরের বাসাটা কোথায়। যদি কারোর সাথে দেখা হয় ভালো, আর না হলে আমি নিজেই চলে যাব, যেটা আমার মন ধরবে, যেটা চন্দ্র সওদাগরের বাড়ি, সেখানেই যাব আমি। তবে যাক, আজ রাস্তায় হাঁটতে হাঁটতে এখানে একটা বাড়ি দেখেছি, এত বড় বিশাল বাড়ি, মনে হয় এটাই হবে। তাই আমি তাকে বাইরে থেকে ডেকে দেখবো সে বাসায় আছে কিনা। এই চন্দ্র সওদাগর, চন্দ্র সওদাগর। কে? তোমার স্পর্ধা এই চন্দ্র সদাগরের নাম ধরে ডাকে, কে তুই? বলি চন্দ্র সওদাগর, আজ বাড়ি এসে দেখ আমি কে, ভিতর থেকে কি জানবি আর কি বা দেখবি চোখ দিয়ে। কে আমার নাম ধরে ডাকে? আমি নিজেই কিছু বুঝতে পারছি না, তবে কে? এই, বাইরে গিয়ে দেখি সে কে। বলি এই চন্দ্র সওদাগর, আমি কে জিজ্ঞাসা করছিস? আমি হলাম সেই মা মনসা পদ্মা দেবী। বলি নমস্কার। আশীর্বাদ কে চিনিস কাহা?
কেন তুমি এসেছো আমার কাছে বলো? বলি চন্দ্র সওদাগর, আজ কেন এসেছি আমাকে জিজ্ঞাসা করছো? হ্যাঁ, তোমাকে জিজ্ঞাসা করছি বলি আমার কাছে চন্দ্র কেন এসেছো? সওদাগর, বলো। আজ আমি তোমার কাছে এসেছি হ্যাঁ। মাত্র এক ফোঁটা আমার পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তাহলে আমি এই দুনিয়াতে, এই পৃথিবী সবার কাছে দেবী হয়ে যাব, সবার ঘরে ঘরে আমি এক ফোঁটা পুষ্পাঞ্জলি পাবো। তার মানে তুমি আমার কাছে পুজোর জন্য, কিন্তু কে তুমি? তোমার পরিচয় আগে দাও, তোর বাবাকে, তোর মাকে, এবং তোমার নামটা কি? সুন্দরভাবে আমার কাছে বললে আমি তোমার পুজোর বস্তু করে দেবো। বলি চন্দ্র সওদাগর, আজকে আমার নাম জিজ্ঞাসা করেছো, আমার বাবার নাম জিজ্ঞাসা করেছো, হ্যাঁ। তার মানে তুমি আমার পরিচয় জানতে চাচ্ছ। হ্যাঁ। তাই বলি চন্দ্র সওদাগর, বলো। আজ আমার বাবার নাম সেই শিব শিব ঠাকুর, ওং শিবায় নমো নমো নমঃ। আমার মায়ের নাম সে দুর্গা দেবী, নমস্কার দুর্গা মাতা। আর আমি পদ্মা দেবী। পদ্মা, পদ্মা মনুষ্য বিশ্বহরিত। পদ্মা মনুষ্যের নাম তো চাঁদ সদগের কোনদিন শুনেনি। আমার বিশ্বাস না যে তুমি তাদেরই মেয়ে, কেননা তুমি তাদের মেয়ে হবে। দেবাদেব মহাদেব মা দুর্গা আমাকে তো অবশ্যই বলবে যে আমার একটা আবার সন্তান হয়েছে, কিন্তু তারা তো আমার কাছে কোনো খবর দেয়নি। তার মানে তুমি আমার কাছে মিথ্যা কথা বলে এই চন্দ্র সদগের কাছে তুমি মিথ্যা মিছি পূজার ব্যবস্থা নিবে, তাই বলছো নাকি? বলি চন্দ্র সওদাগর, বলো। আজ যে তোমাকে আমার মা বাবা বলবে হ্যাঁ। যে আমার আরো একটা ছেলে আছে, হ্যাঁ। সেটা যদি না বলে তোমার বিশ্বাস হয় না যে আমি দুর্গা দেবীর মেয়ে না। কিংবা শিব ঠাকুরের মেয়ে? আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, তুই বলছো তোমাকে পুজো দেবো? অবশ্যই। না, এই চাঁদ সদাগর হাকিম লড়বে তো হুকুম লড়বে না। এই সদাগর যা বলে তাই করে। আমি তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তোমার নাম ঠিকানা নাই, তোমাকে আমি কিছুতেই পুজো দিতে পারবো না। বলি চন্দ্র সওদাগর, ভালো বলবো। আজ যদি তুমি আমাকে পুজো না দাও, আমি তোমাকে ভালোভাবে বলছি, আজ যদি তুমি আমাকে পুজো না দাও তাহলে কিন্তু তোমার অসুবিধা আছে। পুজো না দিলে তুমি কি করবে? কি এই করবো? চাঁদ সদাগরের কাছে যতদিন হান্তার লাঠি আছে ততক্ষণ তুমি আমার কিছুই করতে পারবে না। তাই পুজো না দিলে তুমি কি করবে বলো? বলি চন্দ্র সওদাগর, আজ যদি তুমি আমাকে পুজো না দাও, এক ফোঁটা যদি পাই পুষ্পাঞ্জলি না দাও, তোমার বংশ আমি নির্বংশ করে দেবো। চন্দ্র সাবধান, সাবধান, পদ্মা সাবধান। চন্দ্র সদাগরের কাছে চোখ লাগিয়ে কথা বলে, এটা আমি পছন্দ করি না। আমার নাম চন্দ্র সদাগর, আমি যা বলি তাই করি। আমার হাকিম লড়ে, তবে হুকুম লড়বে না। তাই এগুলো ভালো ভালো বলছি, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। যদি বাড়ি থেকে না যাও তোমাকে আমি পদঘাত করতে এই বাধ্য চন্দ্র হবো। সওদাগর, আজ তুই মস্ত বড় ভুল করতে যাচ্ছিস চন্দ্র সওদাগর। আমি দেবের দেব মহাদেবের কন্যা পদ্মা দেবী, তাই বলছি চন্দ্র সওদাগর, তুই আমাকে পুজো দিবে কিনা তাই বল। অবশ্যই পুজো দেবো। তুমি যখন ভালো কথার মানুষ নয়, তোমার পুজো খুব সুন্দর করে দেবো। আমি 33 করে দেবো, তার পুজো করে পুষ্পাঞ্জলি দিয়ে এবং ধান দেবো, গঙ্গা জল এবং কলা দুধ দিয়ে তোমার পুজো কিন্তু তার চেয়ে বড় করে দেবো। তুমি যখন আমার হাতে পুজো নাও, তোমার এত ইচ্ছা, তোমার পুজো আমি দেবো, কিন্তু তোমাকে বসতে হবে আমার কাছে। ঠিক আছে চন্দ্র সওদাগর, হ্যাঁ, তোমার আজ পুজো- যখন তুমি আমার পুজো দিবে, হ্যাঁ। আমি অবশ্যই তোমার পাশেই বসবো। হ্যাঁ, তোমার পুজো দেবার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। বসো, করে বসো। বসেছ? ঠিকভাবে তুমি ধ্যান করে বসে থাকো, তোমার পুজোর ব্যবস্থা আমি করে দিচ্ছি। চ্যাং খাই ব্যাং খাই, চ্যাং খাই ব্যাং খাই কচুপুরে বাসা, চাঁদের হাতে পুজো নেবে, পদ্মা দেবে এই করে আসা। তাই তোমার পুজোর স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। এই চাঁদ সদাগর কোনোদিনও আমি কাউকে পুজো দিইনি, এইভাবে দেবো না, সে দেবী না। তাই তোমার পুজোর ব্যবস্থা করে দিচ্ছি। তোমাকে আমি পুজো দেবো। এবার তুমি রেডি যাও, তোমাকে আমি পূজা পেয়েছো? এইভাবে তোমার পুজো আমি দিয়েছি। এই চন্দ্র সওদাগর, আজ তুই মস্ত বড় ভুল করেছিস চন্দ্র সওদাগর। আজ পদ্মা দেবীর মাথায় তুই পদঘাত করেছিস। তাই বলি চন্দ্র সওদাগর, আমি তোর কাছে এসেছিলাম ভালো মনে যে চন্দ্র সওদাগর তুই এক ফোঁটা আমার পায়ে শুধু পুষ্পাঞ্জলি দিবি চন্দ্র সওদাগর। আর তুই সে পুষ্পাঞ্জলি না দিয়ে তুই আমার মাথায় যে পদঘাত করেছিস, তার জন্য তোকে পস্তাতে হবে চন্দ্র সওদাগর। আজ আমি তোর বংশ নির্বংশ করে দিব চন্দ্র সওদাগর। তোর বংশে একটা প্রদীপ জ্বালাতে একটা সন্তান আমি রাখবো না। তোমার প্রাপ্য তুমি পেয়ে গেছ। তুমি তো একটা দেবী নও, তুমি ফাজলামো করে আমার কাছে পুজো দিতে এসেছো। তুমি তার নাম দিয়েছো পদ্মা, চাংখা বাংখা কচুপুরে বাসা, তাদের হাতে পুজো নিবে, তুমি এই করে মনে আসা। তোমার পুজো আমি ঠিকভাবে দিয়েছি। বলি চন্দ্র তোমার সওদাগর, পুজো আমি ঠিকভাবে দিয়েছি।
হ্যাঁ বলি চন্দ্র সদাগর, বল। আজ আমিও তোর কাছে প্রতিজ্ঞা করে গেলাম চন্দ্র সদাগর, হ্যাঁ। আমি আবার তোর কাছে আসবো। আর বলি চন্দ্র সদাগর, আজ আমি তোর কাছে প্রতিজ্ঞা করেছি, হ্যাঁ, বল। তুই একদিন না একদিন কাঁদতে কাঁদতে তোর চোখের জল ফুরিয়ে যাবে, তুই নিজের সাথে আমার পায়ে এসে তোর নিজের মনে আমার পায়ে এক ফোঁটা পুষ্পাঞ্জলি তোকে দিতে হবে চন্দ্র সদাগর। বলি চন্দ্র সদাগর, আজ যদি আমি দেবী হতে চাই, আজ যদি এক ফোঁটা পুষ্পাঞ্জলি নিতে চাই, তাহলে আমি প্রথম পূজা আজ তোর হাতেই নিব চন্দ্র সদাগর। এটা আমার প্রতিজ্ঞা থাকলো তোর কাছে। সাবধান, আমি বুঝে দেবো তোমাকে, আমি বুঝে দেবো তোকে। তুই কি করে ভাবছিস আমার দেহে একটু রক্ত থাকতে, আমার দেহে একটু মাংস থাকতে আমি তোর মতন মনুষ্য কালী পূজা দেবো না, দেবো না। আজ থেকে আমি তোকে ঘৃণা করি, আমি তোকে ঘৃণা করি। বলে চন্দ্র সদাগর, আমি যাচ্ছি চন্দ্র সদাগর, কিন্তু একটা কথা মনে রাখিস চন্দ্র সদাগর, আমি যখন প্রতিজ্ঞা করেছি আজ পৃথিবীর মানুষের পুজো দেওয়ার আগে আমি তোর হাতে প্রথম পূজা নিব আমার পায়ের তলাতে চন্দ্র সদাগর। সেদিন তুই কাঁদতে কাঁদতে তোর চোখের জল ফুরে যাবে, কিন্তু তখন তুই নিজের ইচ্ছাতে আমার কাছে আসবি, এসে বলবি মা, মা মনসা, মা পদ্মা, আজ আমি তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিলাম। চন্দ্র সদাগর মনে রাখিস কথাটা। চলে গেলাম চন্দ্র সদাগর। এই অপেক্ষা তো দিন গুনতে থাক, তবে তোর আমি পুজো দেবো। আর যদি ভালোভাবে না যাস, এই আমার হাতে যে হামতলা লাঠি আছে, এই হামতলা লাঠি বাড়ি গেলে তোর মাও তোর ভেঙে দেবো।